আমি বললাম যে আমরা নেতা হওয়ার জন্য, আবার কেউ মাইন্ডে নিয়েন না, কিন্তু নেতাও হওয়ার দরকার, কিন্তু সেই নেতা যে নেতা নামাজি। কথা বলেন নেতা হওয়ার জন্য আমরা খুব পিড়াপিড়ি করি, অথচ বিশ্বনবী বলছে জাবিহা বি গায়রি সাকিন, অস্ত্র ছাড়া গলা কাটা, সাথে তুলনা দেওয়া হয়েছে। এখন বলুন, অস্ত্র ছাড়া গলা কাটা যায় কারো? কথা বলেন। অথচ রসুল এই কথা বলছেন, তাও এমন সাহাবী বর্ণনা করেছে যেই সাহাবী সমস্ত হাদিস যত ব্যাখ্যা করেছে, যত আলোচনা করেছে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বলুন, অথচ আমাদের সমাজে নেতা হওয়ার জন্য পিড়াপিড়ি করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, নেতা হতে হলে নেতার প্রথম নম্বর শর্ত হবে নেতা যেন নামাজমুখী হয়। কথা বলেন, নামাজমুখী হয়, নেতা যেন মসজিদের পাগল হয়, তাহলে বুঝবো এই নেতার দ্বারা সমাজ চালানো সম্ভব। কথা বলেন। হাটিসলাই থেকে আসছিল না উনি, আমি ওনার মাহফিলে গিয়েছিলাম, উনি আমাকে হয়তো চেনে নাই। আমি গত বছর মাহফিলে ছিলাম, ওখানে বহুত লোক হয়েছিল, ওনাদের একত্রিতভাবে তাফসিরুল কোরআন মাহফিল পুরো গ্রামব্যাপী দিয়েছিল। আমি ওখান থেকে বুঝেছি। আমি হাফেজ আব্দুল মালিককে বললাম, ভাই এরকম কয়, হুজুর আমার এই এলাকাতে বিয়ের অনুষ্ঠানে কোনো গান বাজে না। দেখছেন একতাবদ্ধর কি হতে পারে। গ্রামের লোক একতাবদ্ধ হলে যে কোনো ছেলে রাজপথে বসে কখনো তাস খেলতে পারবে, জুয়া খেলতে পারবে, মদ গাঁজা হিরোইন মরফিয়া মরিহানা কোনো কিছু খেতে পারবে। আপনারা বললেন না হুজুর এতগুলোর নাম জানেন কেমনি করে? আমাদের তাফসিরে জালালাইনে সব ব্যাখ্যা আমরা পেয়েছি। মরিহানার মরফিয়া হলো সবচেয়ে ভয়ানক নেশা। এই নেশা জীবনে যাকে ধরছে তার জীবন আর ফেরার সম্ভাবনা আর নাই। এখন কথা মন দিয়ে খেয়াল করবেন, এখানে বসতে দিয়েছে মালিকের নাম কি? আরো জোরে বলেন ভাই, মালিকের নাম? সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা একটু জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত, সাইদুল আকওয়ান সাইদুল কারনাইন ওয়া সাকালাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে বসেছেন মোরারিপুরের অধিবাসী কয়জন? একটু হাত তোলেন। মোরারিপুর কয়েকজন? এই মুরব্বী গোনেন, গোনেন না। আমি একটা জিনিস, আপনি আমাকে দাওয়াত করেন না করেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার প্রতি নাইটে মাহফিল আছে। আমি এখানে মনে করছেন আমি খেলনা করার জন্য এসেছি এখানে? কথা বুঝে নিন। মোরারিপুরের অধিবাসী কতগুলো ঘর আছে এটা আন্দাজে বলেন না, একটা আন্দাজে, একটা আনুমানিক একটা হিসেব। 300টা যদি পরিবার থেকে একটা সোনার ছেলে যদি এখানে বসতো, কথা বলেন না কেন? মমতাজ নর্তকিন্নি নিয়ে আসেন, এই 300টা পরিবার থেকে আমার মনে হয় প্রত্যেকটা পরিবার থেকে 2-3 জন একদিন আগেই সিরিয়াল দিয়ে বসে থাকতো। কথা বলেন না কেন? আজকে ইসলামকে আমরা অবহেলা করে, আজকে ইসলামকে আমরা ডিনাই করে, আমরা ইসলামকে ছোট মনে করে ইসলামী মাহফিলগুলোকে আমরা তাচ্ছিল্যর আকার ধারণ করায় নিয়েছি, যার কারণে গানের মজলিসে লোক হয় কিন্তু কোরআনের মজলিসে আসতে চায় না। এখান থেকে বোঝা যায় আমাদের ইমানের দুর্বলতা আছে না নাই? আরো জোরে বলেন। কেন রে ভাই? আমি আপনি চিরদিন থাকবো না, কেউ থাকার জন্য আসিও নাই। কথা বলেন, আসছেন? বাবাজি খেয়াল করবেন, বসে থাকবেন শেষ মুহূর্ত পর্যন্ত। ভিন্ন গত বছর একটা কণ্ঠ শোনাইছিলাম, মনে আছে? আমি এইবার আর একটা একটু কণ্ঠ শোনাবো ইনশাআল্লাহ। তাও বলে দেই, শেষ মুহূর্ত শরীয়তপুর আব্দুল খালেকের কণ্ঠে সামান্য সময়, রাগ করবেন না তো? সামান্য সময় 5 মিনিট বয়ান করবো ইনশাআল্লাহ, কিন্তু বসে থাকা লাগবে। কেউ যদি উঠ বস করেন তাহলে মনে করবো খারাপ লাগতেছে, আস্তে করে মোনাজাত করে দিব। সকলকে অনুরোধ, আমরা সকলেই শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি। কে কে দেখে হাত তোলেন।
ওই বাবারা, এটা হাত তোল রেখে দাও। এই মাথা টুপি পরছিস কিন্তু হাত তো ইমানের শক্তি নিয়ে দাঁড়াবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলো না আমিন। ওই বেটারা যাও খা, মোল্লা হয় সাজা যাবে না, মোল্লা হওয়া লাগবে মোল্লা হওয়ার মতো হওয়া। কথা বলেন। এই জন্য সকলকে বলি, আল্লাহ পাক সূরা হজের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? ইমানদারদের। আচ্ছা বলেন, এরা যারা বসে আছেন, আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, পরকালকে মানি, এর মধ্যে কোনো সন্দেহ? আমরা তো পূর্ণ ইমানদার, কিন্তু রসুল বলছে ইমানদার হলেই সে জান্নাতে যাবে না। তার প্রমাণ ইমাম আবু হানিফা বলেছে, ইমানদার জান্নাতে যাবে, ইমানদার জাহান্নামে যাবে। কারণ হলো তারা কিন্তু এমনি বলে নাই, এই কোরআনের আয়াত থেকে প্রমাণ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? আর এক জায়গা আছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। তাহলে ভয় করার মতো ভয় সূরা ইমরানে বললেন, আর সূরা হজের মধ্যে বললেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মোরাদিরাপুরের অধিবাসী, মোরারিপুরের অধিবাসীদেরকে অনুরোধ করে বলি, আর সাইডের গ্রাম থেকে আশেপাশ থেকে যারা আইছেন, একটু বলুন তো দেখি, ইমানদার যদি জান্নাতে যাইতো তাহলে আল্লাহ কেন ডাক দিয়ে বললেন, নবীজি তোমার উম্মতের ভিতরে যারা ইমানদারের দাবি করছে, আমি মালিক কথা দিলাম রে, ওদেরকে তুমি নির্দেশ দিয়ে দাও ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যেন ভয় করে। এখন বলুন তো দেখি, যদি ইমানদাররাই জান্নাতে যাইতো, আল্লাহ এই শব্দটা ব্যবহার করত? কথা বলেন, করত? তার হলো এরপরে আল্লাহ বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকবার, নবীজি তোমার উম্মতের ভিতরে যারা ইমানদার তাদেরকে আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ কি ভয় করো আর অপেক্ষা করো। ওই ব্যক্তি পরবর্তী জীবন অর্থাৎ পরকালের জন্য কি পাঠাইছে, এই জন্য অপেক্ষা করতে বলেছে। এখন বলুন তো দেখি, যদি এত ভয় তাদের মধ্যে থাকতো, আমার আপনার মধ্যে সেই ভয় কি আছে? জোরে বলেন, জোরে বলেন। সেই ভয় নাই। কারণ এই ভয়টা অর্জন করতে হলে আপনাকে নবীর অনুসারী হতে হবে। জোরে বলুন, কার অনুসারী? আরো জোরে বলতে হবে, কার অনুসারী? সেই নবীর অনুসারী হতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এখন বলুন, নবীর যদি ভালোবাসা পাওয়ার দরকার যদি মনে করেন, এই কোরআনের মজলিসে যা বলবো বাস্তব জীবনে আমলের দরকার আছে না নাই? একটু জিকির করুন, লা ইলাহা জবান খোলে, লা ইলাহা জোরে, লা ইলাহা বলুন। নবীর আনুগত্য করার জন্য আমাকে আপনাকে আল্লাহ দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, দেয় নাই? জোরে বলেন, দেয় নাই? তার নমুনা কপি অনেক লম্বা আলোচনা আছে। নবীকে ভালোবাসলে আল্লাহর ভয় অন্তরে যারা জায়গা দিবে, তারা দুনিয়ার কোনো পরাশক্তির কাছে মাথা নোয়াবে। কথা বলতে হবে, মাথা নোয়াবে না, শব্দ বোঝেন, অর্থাৎ মাথা নিচু করবে না। কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটাই পরিবারে বাড়ির কাছে সলিমুল্লাহর দেখে ভয় পায়। কথা বলেন, রহিমুল্লাহকে দেখে ভয় পায়, আব্দুল করিমকে দেখে ভয় পায়, সাগর আলীকে ভয় পায়, অলিউল্লাহকে ভয় পায়। এখান থেকে বোঝা যায় ওর ইমান এখনো পরিপক্কতা হয়
এই জন্য আমার আল্লাহ ডাক দি বললেন, নবীজি গো, তোমার উম্মতদেরকে বলে দাও, তোমার বন্ধুদেরকে বলে দাও, যদি কেউ যদি আমি আল্লাহ এবং রসুলের ইত্তেবা করে, আনুগত্য করে, অনুসরণ করে, তাহলে তার সফলতা পাবে। কিন্তু যারা আমার আল্লাহ বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দি বলে, নবীজি আমি মালিক কত দিলাম, কেউ যদি আমি আল্লাহর আনুগত্য না করে, নবী তোমার নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা যদি না করে, অন্য পথে যখন চলতে থাকবে, আমি মালিক কথা দিলাম রে, তার জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিব। এখন বলুন, যদি আল্লাহ আমল নামা যদি বরবাদ করে দেয়, তাহলে জীবনের কি সফলতা আর আছে? জোরে বলেন আছে? তাহলে জীবনের সফলতা সবকিছু কিন্তু হারিয়ে যাবে। এই জন্য সকলকেই বলি, ওই মালিককে যদি মানা যায়, আল্লাহ রসুলকে যদি মানা যায়, আপনি আর আমার কোনো আমল আমার আল্লাহ ধ্বংস করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আবার আল্লাহ ডাকবার, নবীজি তোমার উম্মতদেরকে বলো, কেউ যদি আমি আল্লাহর তাকু যদি অর্জন করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, সেটা হলো সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকবার, নবীজি আমি আল্লাহ কথা দিলাম রাও, কোন ইমানদার ব্যক্তিরা যদিও আমি মালিকের যদি ভয় যদি করতে পারে, রাও শর্ত দিচ্ছে একটা। জোরে বলুন কয়টা? আরো জোরে বলেন কয়টা? শর্ত দিচ্ছে একটা, ইনতাত্তাকুল্লাহ, যদি আল্লাহ কি ভয় করে, আমার আল্লাহ ডাক দি বললেন, ইয়াজআল লাকুম ফুরকানা। জোরে জোরে